প্রিয় দর্শক, আজ যে ঘটনার কথা শুনবেন তা শুধু আপনাকে অবাকই করবে না, আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। কারণ আজ আমরা শুনব সেই দিনের গল্প যেদিন আসমানের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম নিজেই নেমে এসেছিলেন মিস্ত্রি হয়ে, একজন মায়ের ঘর বানানোর জন্য নয়, বরং তার সন্তানের জীবন বাঁচানোর জন্য। প্রিয় দর্শক, ফিরাউনের অন্ধ অত্যাচারে পুরো মিশর কাঁপছে। প্রতিটি ঘরে ঘরে ভয়, আতঙ্ক আর রক্তের গন্ধ। সেই সময় ফিরাউন হুকুম দিল, ইসরায়েলি বংশের সব পুরুষ শিশুদের হত্যা করো। এক দুঃসহ রাত। হযরত মুসা আলাইহিস সালামের মা তখন গর্ভে সন্তান নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। এরই মধ্যেই এক রাতে তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে এক নূরের ফেরেশতা বলছেন, হে নারী, ভয় পেও না, তোমার সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি আমানত, কাল ভোরে তাকে একটি সিন্দুকে রেখে নীল নদে ভাসিয়ে দাও। ভোরের আলো তখনও ফোটেনি, চারদিক নীরবতা। ঠিক সেই সময় বাইরে থেকে ভেসে আসে এক ডাক, মিস্ত্রি লাগবে, মিস্ত্রি। মুসা আলাইহিস সালামের মা চমকে উঠলেন, এই ভোরবেলায় মিস্ত্রি? দৌড়ে দরজায় গিয়ে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন এক যুবক, শান্ত মুখ, নুরানি চেহারা। তিনি বললেন, আমার একটি সিন্দুক প্রয়োজন, তুমি কি বানিয়ে দিতে পারবে? যুবক মুচকি হেসে বলল, মা, আপনি একটু পানি নিয়ে আসুন। তিনি পানি আনতে গেলেন, কিন্তু ফিরে এসে যা দেখলেন তাতে তিনি হতবাক। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে একটি সুন্দর মজবুত সিন্দুক তৈরি হয়ে গেছে। কেউ যেন অতি মানবীয় গতিতে সেটি বানিয়ে রেখেছে। মা অবাক হয়ে বললেন, এ তো খুব দ্রুত হয়ে গেল, কত টাকা নেবেন? যুবক শান্ত কণ্ঠে বলল, মা, কোনো টাকা লাগবে না। তিনি আবার বললেন, তাহলে অন্তত আপনার পরিচয়টা বলুন, কোথায় আপনার বাড়ি, কোন দেশের আপনি? যুবক তখন গভীর নূরের হাসি দিয়ে উত্তর দিল, মা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি। আমার ঘর আসমানে, আর আমার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের মা কেঁদে ফেললেন। বুঝে গেলেন এই সন্তান শুধু তার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর এক মহান নিদর্শন। তিনি সিন্দুকে রেখে ছোট্ট মুসা আলাইহিস সালামকে নীল নদের দিকে ভাসিয়ে দিলেন। আর আসমান থেকে তাকিয়ে রইলেন সেই ফেরেশতা, যার হাতেই বানানো হয়েছিল মানবতার ভবিষ্যৎ রক্ষার সেই সিন্দুক। প্রিয় দর্শক, একটি মা যখন আল্লাহর উপর ভরসা করে সবকিছু ছেড়ে দেন, তখন আসমান থেকে জিবরাইলের মতো ফেরেশতাও নেমে আসে তাকে সাহায্য করতে। এটাই ঈমান, এটাই তাওয়াক্কুল, এটাই আল্লাহর রহমত।